এই শীতের দুপুরে একটু ঝাল ঝাল তরকারি না হলে একদম ভালো লাগে না, যেহেতু আকাশটা মেঘলা আর কুয়াশা ভরা। তো এই শীতের দুপুরেতে আজকের কিন্তু একদম বেশি করে ঝাল দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে বরফের ভোলা মাছের তরকারি করব। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ভোলা মাছের ঝাল, তাও আবার পেঁয়াজ কলি দিয়ে। আর আজকের কিন্তু গঙ্গার টাটকা ভোলা মাছ নয়, এটা কিন্তু বরফের ভোলা মাছ। আর এই ভোলা মাছগুলো একটু খেতেও ভালো লাগে। তো মাছগুলো এবার আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা ভালো করে বসে যায়। আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ কলি, আদা, রসুন, টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এবারে আমি নিয়ে নিচ্ছি কড়াইতে সরষের তেল, আর তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এক পিঠ করে ভেজে নিয়ে এবার আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি, যাতে দু পিঠই ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো মাছগুলো উল্টে পাল্টে সমস্ত একইভাবে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও এবার লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো একটু টমেটোটা আমি বেশি পরিমাণেই দিচ্ছি। আর শীতের টমেটোটা খেতেও কিন্তু দারুণ হয় আর সহজে কিন্তু গলেও যায়। তো টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি একদম তরকারির পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে দেখুন টমেটোটা কত সহজেই গলে গেল। আর দেখুন বন্ধুরা, টমেটোর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাও আবার মিডিয়াম আছে। যেহেতু খুব বেশি আছে দিলে তাহলে আদাটা তেতো হয়ে যাবে, তাই মিডিয়াম আছে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে নিতে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিটাও এবার ভাজতে হবে। আর তারপরেই দিয়ে দিলাম আমি এখানে লঙ্কা বাটা। আমি এখানে শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছি। আর তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এবার ভালো করে মশলাটা আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও একটু জল দিলাম। এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটাও কষানো হয়ে গেছে। আর পেঁয়াজ কলিটাও প্রায় সেদ্ধ মতো একটু হয়ে এসেছে। খুব বেশি আবার সেদ্ধ হলে পেঁয়াজ কলিটা একদম ভালো লাগে না, একটু কাঁচা কাঁচা থাকলে তবে কিন্তু আমার আবার ভালো লাগে। তো আপনাদের যেমন পছন্দ আপনারা তেমনভাবেই রান্না করতে পারেন। তো আমি তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। দিয়ে ফুটে উঠতে জলটা তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব। আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজেই পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছের ঝালটা হয়ে গেল। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।